পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। দলের চেয়ারপারসন তিনি, তার কথাই শেষ কথা। তিনিই নির্দেশ দেবেন, কোনো প্রয়োজন হলে তাকে বলবেন। শৃঙ্খলা মেনে চলতে হবে, না শুনলেই ব্যবস্থা। বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, ছাত্র যুব সংগঠনে বদলের ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। কয়েকদিন আগেই কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠকে শৃঙ্খলা রক্ষার বিষয়ে জোর দেওয়া হয়। 3 ধরনের শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করা হয়। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, পরিষদীয় দলের বৈঠক হয় এবং সেই বৈঠকে মুখ্যমন্ত্রী কড়া বার্তা, কি বলেন তিনি এদিন? দেখো, বিধানসভার নওশর আলী কক্ষে আজকে পরিষদীয় দল নিয়ে বৈঠকে বসছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে একাধিক নির্দেশ তিনি দিয়েছেন। একদিকে যেমন শৃঙ্খলা রক্ষায় কড়া নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে শৃঙ্খলা মেনে চলতেই হবে, শৃঙ্খলা না মানলে কড়া ব্যবস্থা, বাইরে কোথাও মুখ খোলা যাবে না। কোনো সমস্যা থাকলে ববি হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সিদের জানাতে হবে, তাদের মারফত তিনি জেনে যাবেন কে কি বলতে চাইছেন। শৃঙ্খলা না মানলে কিন্তু কড়া ব্যবস্থা, প্রথমে শোকজ, পরে সাসপেন্ড, কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিধায়কদের নির্দেশ দিয়েছেন, যে যার নিজের এলাকায় কাজ করুন, অন্যের এলাকায় কেউ নাক গলাবেন না। বিশেষ করে নারায়ণ গোস্বামীর নাম নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধায়কদের ভালো কাজ করতে বলেছেন, রাজ্যের প্রকল্পগুলো মানুষের কাছে যাতে পৌঁছে যায় সেই নির্দেশও তিনি দিয়েছেন, যে বিধানসভায় ভালো করে কাজ করতে হবে। পাশাপাশি তিনি দলের চেয়ারপারসন, তার কথাই শেষ কথা, তার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত বলে আজকে পরিষদীয় দলের বৈঠকে জানিয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। এবং মুখ্যমন্ত্রী কথাও বলেছেন যে আজকে যিনি মন্ত্রী, কালকে তিনি বিধায়ক, আর কালকে যিনি বিধায়ক, আজকে তিনি মন্ত্রী। সুতরাং মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, তিনি যা বলবেন সেটাই শেষ কথা। তিনি দলের চেয়ারপারসন এবং তার বাইরে যদি কোথাও কোনো অসুবিধা হয়, তাকে না পেলে সুব্রত বক্সি, ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাসদের সমস্ত জানাবার নির্দেশ দিয়েছেন। কোথাও যেন বাইরে কোথাও কেউ কিছু প্রকাশ্যে মুখ না খোলেন, দল বিব্রত হবে এমন কোনো কথা বলা যাবে না বলে আজকে কড়া নির্দেশ দিয়েছেন পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী বলে জানতে পারা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।